শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। কারণটি হচ্ছে আমি একটু কিছু কথা বলবো, কথাগুলো আসলে আপনারা শুনবেন। আমি যে এলাকায় আছি এই এলাকায় আমি প্রায় 3 থেকে 4 মাস আগে এসেছিলাম যে একটি কাজে। তখন আমি এই এলাকার কিছু সমস্যার কথা তুলে ধরেছিলাম, বিশেষ করে এই যে বিশুদ্ধ পানি, তারপর এই যে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, এই সব বিষয়ে আমি একটি প্রতিবেদন করেছিলাম। তো ওই প্রতিবেদন দেখার পর সেই সময় এই প্রতিবেদনটি করার 4 দিন পরে এই যুক্তরাজ্য থেকে একজন প্রবাসী তার লোক মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলেন। তো যোগাযোগ করে তিনি বললেন যে এই প্রতিবেদনটা দেখে ওনার খুব খারাপ লেগেছে, তিনি একটি বিশুদ্ধ পানির জন্য একটি গভীর নলকূপ এখানে করে দেবেন। আমরা খুশি হলাম, আমরা যোগাযোগ শুরু করলাম এই এলাকার যারা আছেন, যারা এলাকা নিয়ে চিন্তা করেন, যারা এলাকার উন্নয়ন চান, যারা এলাকার পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করলাম। ঠিক তার 3 দিন পরে এই ভদ্রলোক আবার যুক্তরাজ্য থেকে তার লোক মাধ্যমে বললেন যে তিনি 2টি নলকূপ দেবেন। আমরা আরও খুশি হলাম, আমরা কাজ শুরু করে দিলাম এই এলাকায়। তো কাজ শুরু হতে হতে এই সময়ের মধ্যেই যে প্রবাসী তিনি যুক্তরাজ্য থেকে বলছিলেন, তিনি নিজে দেশে আসলেন। নিজে দেশে আসার পর তিনি বললেন যে টিউবওয়েলের কাজ কি শেষ হয়ে গেছে? আমরা বললাম হ্যাঁ, টিউবওয়েলের কাজ শেষ হয়ে গেছে। তিনি বললেন যে আমি নিজে যাব। তো সেই সময় উনাকে আমরা নিয়ে আসছিলাম এই এলাকায়। এই এলাকাটি হচ্ছে বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন। সেই দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আমরা দেখছেন যে অনেক মহিলারা এখানে আছেন, 10টা পরিবারের মহিলারা তারা এখানে দাঁড়িয়ে আছেন। সেই সময় তিনি যখন এই নলকূপ দিয়েছিলেন, তিনি এই মানে এদেরকে কথা দিয়েছিলেন যে তিনি এখানে এই যে স্বাস্থ্যসম্মত এই ল্যাট্রিন তিনি 10টা পরিবারকে দেবেন। তো সেই যুক্তরাজ্য প্রবাসী, আমরা সবসময় বলি যে আমরা আমাদের প্রবাসীদের নিয়ে গৌরব করি, আমাদের গৌরবের ধন বলবো আমাদের প্রবাসী। সেই প্রবাসী হলেন তিনি যুক্তরাজ্যে বসবাস করলেও এই সিলেট জেলার এই গোলাপগঞ্জ উপজেলার এই বুধবাড়ি বাজার ইউনিয়নের এই বনগ্রামে যিনি জন্মগ্রহণ করেছিলেন। এই 50 বছর আগে তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন। তিনি হলেন এই আলকাসুর রহমান কমরুদ্দিন। আমরা আলকাসুর রহমান কমরুদ্দিনের প্রশংসা যদি আমরা করি আসলে কম হবে। তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে বসবাস করছেন, কিন্তু তিনি তার কথা রাখার জন্য যুক্তরাজ্য থেকে টাকা পাঠিয়ে তার লোক মাধ্যমে এখানে আমরা 10টি পরিবারকে আজকে এই 10টি এই স্বাস্থ্যসম্মত এই ল্যাট্রিন দেওয়া হবে। আমরা যারা পেয়েছেন এই ল্যাট্রিনগুলো, আমরা তাদের সাথে কথা বলবো এবং যারা এই ল্যাট্রিনের কাজ বা যারা এই এলাকায় কাজ করছেন তাদের সাথে কথা বলবো। সর্বোপরি আমরা এই যে একটি মানবিক কাজ, একটি দৃষ্টান্ত আমরা বলবো। আমরা প্রথমেই আমরা একটু দেখাবো, এই দেখুন যে এই যে একটি স্যানিটারি ল্যাট্রিন এর আনুষঙ্গিক যতগুলো জিনিসের দরকার এখানে কিন্তু একদম টিন সহ। এই দেখলেন এখানে একটি ল্যাট্রিন যদি এখানে তৈরি করতে হয় তাহলে একটি টিনের দরকার পড়ে। এক একটি ইয়ের সাথে 5টা করে টিন এইরকম আছেন এবং এরকম তিনি 10টা পরিবারকে এই এলাকার বা এই ইউনিয়নের 10টা পরিবারকে তিনি এই ল্যাট্রিনগুলো দিচ্ছেন আজকে। তিনি যদিও যুক্তরাজ্যে বসবাস করেন, এই মুহূর্তে তিনি যুক্তরাজ্যে মানে আছেন। আমরা আলকাসুর রহমান কমরুদ্দিনের আমরা একটি দৃষ্টান্ত তিনি রাখছেন। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং তার গ্রামের বাড়ি জন্মভূমিটা হচ্ছে এই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়নের বনগ্রাম এলাকায়। তো আমরা এখানে যারা পেয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং আমরা এই আলকাসুর রহমান কমরুদ্দিন সম্পর্কে এখানে কে কি বলেন সেই বিষয়টা আমরা একটু জানবো। আপনি একটু বলেন তো যে সেদিন তো উনি আসছিলেন এখানে, আপনাদেরকে কি দিয়েছিলেন? কমরুদ্দিন সাহেব আপনাদেরকে কি দিয়েছিলেন? যেমন আজকে উনি লন্ডন থাকা অবস্থায় আজকে কি পাচ্ছেন? জি, মনে করেন আগে আইয়া আমরা প্রথম যে কল দিছন, কল দেওয়ার পরে যে উদ্বোধন করছেন মিষ্টি মাছটা বাঁচছেন, যে মহিলারা যে গরিব মহিলারা যে হেরা হয়েছেন আবদার করছেন আমরা কিছু ল্যাট্রিন দেওয়ার প্রয়োজন, আরো কল দেওয়ার প্রয়োজন। আগে কয়টা দিছেন টিউবওয়েল? আগে দিয়েছেন 2টা পানি খাইয়ে মানুষের দোয়া করছেন। জি, রমজানের মাস মনে করেন দুয়ার কোনো শেষ নাই। উনি নমাজও পড়ছে 2 রাকাত করে,
উনি দা কইছে মনে করুন আজকে কিতাব এটা আপনারা সব আজকে যে লেফটিন তো টিন গুলা সবটাই দিছে এখন 10টা লেফটিন। আচ্ছা কমরুদ্দিন সাহেব আপনারা কিতা কইবা এখন কিতা কইবা তাই লন্ডন তো দেখা জি তাই না তো দোয়া করবো যে আরো আইলে মনে করেন আরো আবদার করবো গরিবের দেশ মনে করেন আরো তো আবদারের আমরা দাবি আছে উনিটাই যখন আমরা দেশও আইসুন অসুবিধা না আপনার বাড়ির লেফটিনের অবস্থা কিতা এখন যেটা আছে জি আমরা নাই কুলা কুলা লিফটিন কুলাটাও ভাঙিয়েছে গা আজকে কিতা পাইলা কিতা কিতা আজকে পাইছি টিন পাইছি লিফটিন পাইছি আমরা ভাই এত আমরা খুশি হয়েছি তাইনে লাগিলে আমরা দোয়া করতেছি সবার লাগিল দোয়া খালি তাইনে দা একলা না আমরা সবার দিয়ে দোয়া করতেছি তারা সবারই জানলা জানে মালে ভালো রাখতেন আপনি কইছেন কিতা কইছিলা আপনারা কিলা আছিল আর এখন যে আগে আমরা কোলা লেপটিন ধরুন আমরা চলাফেরা করছি না আমরা লেপটিন ভাই আমরা সন্তুষ্ট হয়েছি আমরা খুশি হয়েছি আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আমরা আরো পাইতে দর্শক আপনারা শুনছিলেন তারা দীর্ঘদিন যাবত কিন্তু এখানে এই যে মানে খোলা আকাশের নিচে তারা এই কাজটি করতেন স্যানিটেশন কাজটি করতেন তারা আজকে তারা এখানে লেফটিনের আনুষঙ্গিক আপনি আছেন আপনার মানে এই লেফটিনগুলো কীরকম আগে কীরকম করতেন আজকে পেয়ে আপনাদের কি বলবেন যে যিনি দিয়েছেন তার উদ্দেশ্যে আমি ধরছি আপনি বলেন লেফটিন আগে তো আমরা কুলা লেফটিন ব্যবহার করছি বাসের লেফটিন ওখান যে লেফটিন পাইছি আমরা তো খুশি হয়েছি তাই দোয়া করবো আরো তাই শরীর ভালো থাকতো সুস্থ থাকতো আমরা একবার দেখতাম আরো দিতাম অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম তাদের কথা এই যে আমরা বলবো একটি প্রত্যন্ত এলাকা আমরা বলবো সেই এলাকা মানুষ দীর্ঘদিন যাবত এই যে এই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন তারপর বিশুদ্ধ পানি এইসবের তারা অনেক বঞ্চিত ছিল কিন্তু এখানে আমরা দেখছি সমাজের যারা বিশেষ করে বিত্তবান আছেন প্রবাসীরা আছেন এরকম অনেক প্রবাসীরা চাইলে আপনারা এইসব এলাকায় এই জিনিসগুলো আপনারা মানে আপনারা এসে আপনারা দেখে এইগুলো এই সাধারণ মানুষগুলোর চাহিদা আপনারা দিতে পারেন এবং আমি এই যে আলহাজ আলকাসুর রহমান কমরুদ্দিন তিনি যে কাজটি করলেন গোলাপগঞ্জ থেকে এসে তিনি সুনামগঞ্জের তাহিরপুরের এই এলাকায় যে কাজটি করছেন আপনি একটু বলুন তো আপনাদের কেমন ছিল আর এখন যে আগে আমরা কুলা লেফটিন ছিল এখন তো আমরা লেফটিন পাইয়া প্রায় খুশি আমরা ওনার জন্য দোয়া করবো ওনার জন্য দোয়া ধন্যবাদ ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আমরা যে বিষয়টা একটু জানবো আপনি একটু বলেন তো খুশি আমরা খুশি আগে কি রকম ছিল আগে মনে করো বাঁশের কুলা লেফটিন আছেন টিন আসিন না এবার কুলা লেফটিন তিরফাল দিয়ে বেড়া দিত এটা বাতাসে ঘুরাই নেগা কখন মনে করো আমরা এই ডিফা বাতে তো আমরা তিনটে রিং একটা ডাকনা 5টা টিন তো এখন আপনারা ওই গেছে না জি আপনি একটু বলেন তো রাইডি পাওয়া তো আমাদের খুব উপকার হয়েছে আমরা তো গরিব মানুষ সময় মতো আমরা জোগাড় করতে পারি না আমরা লেফটিন বানাইতে পারি না আমরা ওই যে তিরপাল উরপাল দিয়ে বেড়াই দেয়া বাঁশ দিয়ে বানাই পরে বন্যা আইলে পরে তো এটা আমরা নেগা আমরা করতে পারি না এখন আমরা এটি পাওয়াতে আমাদের খুব উপকার হয়েছে আমরা তাইনের জন্য দোয়া করি তাই সুস্থ থাকতেন ভালো থাকতেন অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা বলছিলাম যে এই যে দেখুন আমরা পুরো সেটটা আমি দেখাচ্ছি এই 3টে রিং তারপর একটা ঢাকনা তারপর এই 5টা কয় ফুটি টিন এগুলা 6 ফুটি 5টা টিন আছে 5 পিস টিন আছে এখানে এই একটি লেফটিন এবং এইগুলো কিন্তু তারা পাচ্ছেন এবং তারা এই যে আমরা বললাম যে বিষয়টা এই বিষয়টা আসলে আপনার মানে কেমন ছিল বাড়িতে এই ইয়েটা লেফটিন গুলো বলেন তো কুলা লেফটিন আমরা আসলে সবাই এখানে আসলে কথা বলার নেই কিন্তু এখন আমরা একটু আপনাদেরকে মানে এই তাদের কথা শোনালাম এবং আমরা বললাম যে এই যে আলহাজ আলকাসুর রহমান কমরুদ্দিন তিনি তার কথা যেভাবে রাখলেন যুক্তরাজ্যের থেকেও তিনি এই যে এই মানুষদের কথা আমরা শুনলাম এবং আপনারা দৃশ্যতে দেখছেন যে নদীর পাড়ে এসে তারা নিচ্ছেন কারণ নদী এই আশেপাশেই তাদের বাড়ি এবং এই ইউনিয়নের 10টি পরিবারকে মানে তিনি এই 10টি স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাপটিন তিনি দিয়েছেন এবং আমরা আশা করি জনাব এই আলহাজ আলকাসুর রহমান কমরুদ্দিন আবার যখন দেশে আসবেন তখন এই এলাকায় তিনি ঘুরতে আসবেন এবং আমরা দেখেছি যে এই এলাকা থেকে তিনি যাওয়ার পর যত জায়গায় তিনি সভা সেমিনারে গিয়েছেন এই এলাকার কথা তিনি উল্লেখ করেছেন তো আমরা এইভাবে বলবো যে আলহাজ
আলকাসুর রহমান কমরুদ্দিন যুক্তরাজ্য থেকে যেভাবে এই প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষগুলো যেভাবে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত, তারপর এই স্বাস্থ্যসম্মত স্যানিটাইজেশন থেকে তারা বঞ্চিত, সেই সব মানুষদেরকে আসলে এত লক্ষ লক্ষ টাকার দরকার পড়ে না। সামান্য টাকা বা আপনারা চাইলে কিন্তু এই মানুষগুলো কিন্তু এই যে সুযোগ সুবিধা, স্বাস্থ্যের সুযোগ সুবিধা, এই বিষয়গুলো তারা পেতে পারে। তো আমরা এই এলাকায় মানে যার মাধ্যমে আমরা এই এলাকায় আসি, তিনি একজন সমাজ সচেতন মানুষ, একজন পরিবেশ বান্ধব মানুষ। তিনি মানে এই এলাকায় কিন্তু তার মাধ্যমে আমরা এই এলাকায় আসা। আপনি তো সেদিন ছিলেন এবং আলহাজ আখলাসুর রহমান কমরুদ্দিন তিনি একটি বিশুদ্ধ পানির জন্য নলকূপ দিয়েছেন এবং সেদিন যে কথাগুলো দিয়েছিলেন, আজকে তিনি যুক্তরাজ্যে বসবাস করার পরেও কিন্তু আজকে তার কথাগুলো তিনি রেখেছেন। আপনি একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে, এই এলাকার একজন বাসিন্দা হিসেবে আপনি কি বলবেন? আমি প্রথমেই কমরুদ্দিন ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই এলাকার মানুষ না, ইভেন এই দেশেও তিনি এই মুহূর্তে থাকছেন না, বিদেশে থেকেও দেশের মানুষের প্রতি এবং এই ধরনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রতি ওনার যে আবেগ, ওনার যে ভালোবাসা, সেটা আমাদেরকে আসলে বিমোহিত করেছে। তিনি আসলেন, দুইটা টিউবওয়েল এখানে দিলেন, তারপরে তিনি আর এখানে খোঁজখবর না রাখলেও পারতেন, কিন্তু তারপরও তিনি যে এই 10টা স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করে দিলেন, এই এলাকার যে পানীয় জলের যে সমস্যা, স্যানিটেশনের যে সমস্যা, এই সমস্যাটা খুব বেশি। এইখানের মানুষ এই স্যানিটেশনের অভাবে খোলা পায়খানা ব্যবহার করে পানি সহ বিভিন্ন দিকে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যয় হয়, তাদের স্বাস্থ্য হানি ঘটে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, পানিবাহিত রোগ তাদের হয়। এ থেকে তারা রক্ষা পাবেন আশা করি। এবং একই সাথে আমি কমরুদ্দিন ভাইয়ের মতো আরও যারা আছেন বিত্তশালী মানুষ, তাদেরকে আহ্বান জানাবো যে এই এলাকায় পানীয় জলের সমস্যা, স্যানিটেশনের সমস্যা আরও অনেক রয়ে গেছে। আপনারা যদি এগিয়ে আসেন, এই এলাকার মানুষ উপকৃত হবে। অনেকেই সঠিক জায়গা পান না দেওয়ার মতো, কিন্তু এইখানে সেই জায়গা আছে। তারা যদি চান, আমরা সেই ম্যানেজমেন্টের দায়িত্ব নিব, ইনশাআল্লাহ সঠিক মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছাবে। ধন্যবাদ আপনাকে। এবং আমি লিটন ভাইকেও ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং তার মাধ্যমে সবাই জেনেছেন এবং তিনি এই অবহেলিত মানুষের পাশে আছেন, তিনিও থাকবেন, সেটা আমরা প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ কাশ্মীর রেজা ভাই। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী তিনি লিখেছেন যে মানুষের জন্য সত্যি আমরা মানুষ সবাই, আমরা কেউ দেশে থাকি, কেউ বিদেশে থাকি, এই মানুষের জন্য কথাটা সত্যতা আমরা আজকে পাচ্ছি। আপনি তো সেদিন ছিলেন, কমরুদ্দিন সাহেব যখন এই টিউবওয়েলগুলো দিয়েছিলেন, তো সেদিন আপনাদেরকে কথা দিয়েছিলেন তিনি এই স্বাস্থ্যসম্মত 10টি পরিবারকে তিনি এই ল্যাট্রিন এইগুলো দিবেন। তো আজকে তিনি যুক্তরাজ্যে বসবাস করেও তিনি আজকে তার লোক মাধ্যমে তিনি এই যে 10টি পরিবারকে দিলেন, এই বিষয়টা আপনি এই এলাকার একজন হিসাবে কি বলবেন? আমি এই এলাকাটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এখানে হতদরিদ্র মানুষের সংখ্যাই বেশি। আমি প্রথমে এই অঞ্চলের হতদরিদ্র মানুষের পক্ষ থেকে এই কমরুদ্দিন ভাইকে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ উনি অনেক দূরের সিলেটের ওই গোলাপগঞ্জের এই দিক থেকে আমাদের সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে এসে প্রায় 2 মাস আগে আমাদের এখানে এসে 2টা নলকূপ দেওয়া হয়েছিল, সেটাও আপনার মাধ্যমে ভাই, ঠিক আছে, আপনার ওই সেডো সিলেটের মাধ্যমে উনি যেভাবে জানার পর উনি যখন আসলেন, 2টা টিউবওয়েল দেওয়ার পর আমাদের এই এলাকার সবচেয়ে বেশি সমস্যা পানি এবং স্যানিটারি ল্যাট্রিন। এই 2টা জিনিস আমাদের এলাকার বেশি প্রবলেম, কারণ আমরা স্বাস্থ্যসম্মত পানি পাই না, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন না। যখন উনি 2টা ল্যাট্রিন টিউবওয়েল দিয়েছিলেন, তখন এই অঞ্চলের মানুষের মনের কি আবেগ তখন উনি নিজেও দেখে গেছেন, আপনারাও বুঝেন। আমি এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে উনার কাছে এইটুকুই আবেদন করি, উনার মহান আল্লাহ তাআলা যেন উনাকে সবসময় ভালো রাখেন এবং উনি যেন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আরো, কারণ একবারে তো সবাইকে দেওয়া সম্ভব না। এই এলাকা বললাম না যে প্রায় 80% মানুষের স্বাস্থ্য সেবার বাহিরে আছে এখন পর্যন্ত, এই বিশুদ্ধ পানির বাহিরে আছে। আমি চাই যে বিদেশে যারা আরো আছেন কমরুদ্দিন ভাইয়ের মতো, তারাও যেন আমাদের এই হতদরিদ্র মানুষের দিকে একটু মনোযোগ দেন, যেন মানুষগুলা একটু স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করতে, একটু পানি পান করতে পারে, এইটুকু আমার চাওয়া ওনাদের কাছে। আর কমরুদ্দিন ভাইয়ের জন্য মহান আল্লাহ তাআলা যেন ওনাকে আরো দীর্ঘায়ু দান করে, এই কামনা করছি।
অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে বলছিলেন যে আমরা আশা করি যে এখানে আমরা জানি যে আলকাসুর রহমান কমরুদ্দিন তিনি যুক্তরাজ্যে থেকে তার এলাকায় বিশেষ করে তার এই যে বনগ্রাম এলাকায় তিনি অনেক কাজ করেছেন, অনেক মানুষকে সহযোগিতা করেন। কিন্তু আজকে তিনি এই যে আমাদের প্রতিবেদনটা দেখার পর আমরা আশা করি যে যেভাবে আলকাসুর রহমান কমরুদ্দিন এই এলাকার মানুষের সহযোগিতায় বা এই যে স্বাস্থ্যসেবায় যে ভূমিকা রাখছেন, আমরা আশা করি যে যারা বিশেষ করে এই যে আমাদের প্রবাসীরা দানশীল প্রবাসীরা আছেন, আপনারাও মানে এই মানুষগুলোর কথা চিন্তা করে আপনারাও অনেকেই আসবেন, এগিয়ে আসবেন। আমরা জানি এখানে অনেক অনেক এই নলকূপের দরকার, অনেক এই যে স্বাস্থ্যসম্মত এই স্যানিটারি ল্যাট্রিনের দরকার। তো আপনারা আশা করি যে সবাই আপনারা আসবেন এবং এই মানবিক কাজগুলো করে আপনারা যেভাবে মানে আলকাসুর রহমান কমরুদ্দিন দৃষ্টান্ত রাখছেন যে তিনি যুক্তরাজ্যে থেকেও যে মানুষের কথা চিন্তা করেন এবং তিনি সবসময় চান যে এই সাধারণ মানুষগুলো যাতে এখানে স্বাস্থ্যসম্মত জিনিসগুলো তিনি ব্যবহার করেন। আমরা আশা করি যে আলকাসুর রহমান কমরুদ্দিন যখন আবার দেশে আসবেন, এই এলাকায় আসবেন এবং এই এলাকার মানুষের আরও অনেক কিছু চাওয়ার আছে এবং আশা করি যে আলকাসুর রহমান কমরুদ্দিনের মতো আরও যারা আমাদের প্রবাসীরা আছেন, আমাদের গর্বের ধন যারা আছেন, আপনারা সবাই এই মানবিক কাজে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং একজন কমরুদ্দিন না, আমরা আশা করি যে আরও অন্য যারা আছেন সবাই এই এলাকায় এসে এই মানুষের যে মৌলিক যে চাহিদা, বিশেষ করে বিশুদ্ধ পানি, তারপরে ওই যে স্বাস্থ্যসম্মত তাদের স্যানিটেশন, এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করবেন। একজন মানুষের মৌলিক চাহিদা এটা, সেই চাহিদা থেকে বঞ্চিত এই মানুষগুলো, সেই মানুষগুলোকে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এইগুলো কিন্তু মানে দেওয়ার দরকার নেই। এগুলো একদম অল্প টাকায় হয়। যদি আপনারা কেউ যদি এই মানে এইসব এলাকায় আসলে কাজ করতে চান বা আপনাদের মানে কি বলবো, আপনাদের মানে ইচ্ছে থাকে যে আপনারা সবাই মানুষগুলোর এই যে মৌলিক চাহিদাগুলো মেটানোর, আপনারা শ্যাডো সিলেটের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং শ্যাডো সিলেট আমরা সবসময় আমরা মানুষের কথা বলি, মানুষের মানে ভালো জিনিসগুলো আমরা তুলে ধরি। তো আমরা আশা করি যে এই প্রতিবেদন দেখার পর আপনারা যে যার জায়গা থেকে এইসব এই যে মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য সবাই এগিয়ে আসবেন, সেই আশা সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।